সিন্ডিকেট নিয়ে যে আলোচনাটা হয়, আমরা জানি যে তেলের বাজারে বা চিনির বাজারে অফকোর্স মুষ্টিমেয় কয়েকজন উৎপাদক বলি বা আমদানিকারক বলি, যারা এই মুষ্টিমেয় কয়েকজন কাজ করে, এর মধ্যে একজন সর্ববৃহৎ যে উনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং উনি বাজারের একটা বৃহৎ অংশ ম্যানেজ করতেন, যিনি প্রায় 8টা-10টা ব্যাংকও নিজে ম্যানেজ করতেন ওনার। এবং এই যে দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে যে একটা সরবরাহের ঘাটতি হয়েছে, ওই তুলনায় কিন্তু বাজারে আপনারা রিয়াকশন টের পাচ্ছেন না, কারণ আমরা দিনান্ত পরিশ্রম করছি এবং অফকোর্স সর্বোপরি আল্লাহর রহমত এবং বরকত আমরা পাচ্ছি, যার বিনিময়ে আমি যখন গতকাল তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নেই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। আমাদের বিভিন্ন পণ্যের, মাছ বলি, পোলট্রি বলি, চালেও একটা স্থিতিশীল থেকে একটু নিম্নগামী আছে, এবং পাঙ্গাস মাছ বলি বা আমরা ডিমের কথা বলি বা আমরা পেঁয়াজের কথা বলি, এই সামগ্রিক এবং শীতের যে সবজি, যেটা স্বাভাবিক কারণেই, মৌসুমি কারণেই এটা দাম নামছে, এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কোনোই কৃতিত্ব নেই। তো এই যে নিম্নমুখী মূল্য, এবং আমরা যদি তেলের কনজাম্পশন দেখি, একটা পরিবারে পার হেড, আমার ধারণা যদি আমার ভুল না হয়ে থাকে, 1 লিটার তেলের কনজাম্পশন হয় পার হেড। একজনের 5 জনের পরিবারে হয়তো বা 5 লিটার তেল যেতে পারে। 8 টাকা প্রাইসে 40 টাকার মতো একটা প্রাইস ইনক্রিমেন্ট হবে। অফকোর্স এটা কষ্টের, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই যে 40 টাকাও তো অনেকের জন্য একটা কষ্টের টাকা, বাট এটাকে আমরা উপলব্ধি করি এবং এই 40 টাকার কোনো একটা জায়গা থেকে আমরা উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা, সেটা চিনি দিয়ে হোক, সেটা ডাল দিয়ে হোক বা অন্য কোনো কিছু দিয়ে হোক, এই উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা সেই প্রচেষ্টাই আমরা সারাদিন করি। তবে একটা সমস্যা হয় আমার, যে অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে হয়, ফলে কাজ খুব বেশি করতে পারি না। সো দিস ইজ এ সিরিয়াস প্রবলেম।